নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে 20 মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিয়ান জিওগ্রাফি এমসিকিউ, যেটা টিটিএ ডিসি এসএটিওর জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে, সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো। দেখো, এই ভিডিওটির দুটো পারপাস আছে। একটা পারপাস হলো যে মোস্ট রিলেভেন্ট এমসিকিউ, সেটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব আজকে, এবং আমি প্রত্যেকটা এমসিকিউর সাথে সাথে এটাও ডিসকাস করব যে কোন এরিয়াগুলো তোমাদের প্রিপারেশন করা দরকার বা পড়া দরকার বা ফোকাসটা একটু বেশি রাখা দরকার যখন তুমি যে কোনো একটা বই পড়বে অন ইন্ডিয়ান জিওগ্রাফি। মে ইট বি লুসেন্ট, মে ইট বি মনোহর পান্ডে, ইউ নিড টু ফোকাস অন সার্টেন এরিয়াজ অফ ইন্ডিয়ান জিওগ্রাফি যেখান থেকে এমসিকিউ বারবার রিপিট হয় ইন ডিফারেন্ট ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামস। তো আজকে সেটা নিয়ে ডিটেলস ডিসকাশন করব। ভিডিওটিতে যাওয়ার আগে অ্যাগেন আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ, যদি আমাদের এই নিবেদন তোমাদের পছন্দ হয়, ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে মন দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করো। তো প্রথমত, ইফ ইউ গো টু এমসিকিউ 1, that প্রথম কোশ্চেন হলো লুনি রিভার হুইচ অরিজিনেটস ইন দ্য পুষ্কর ভ্যালি অফ আরাভালি রেঞ্জ অ্যান্ডস ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং। এখানে আছে অ্যাজ এ ট্রিবিউটারি অফ সাবরমতি ইন দ্য রান অফ কাচ ইন দ্য আরবিয়ান সি নিয়ার মাউন্ট আবু। এটা হবে ইন দ্য রান অফ কাচ। তোমাদেরকে বলে রাখি যে রিভার্স অ্যান্ড রিভার সিস্টেমস অফ ইন্ডিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। 3 রকমের কোয়েশ্চেন আসতে পারে এটা থেকে। একটা হলো 3টে যে রিভার সিস্টেম আছে আমাদের, ইন্দাস, গঙ্গা এবং ব্রহ্মপুত্র, ওদের ট্রিবিউটারি, ডিস্ট্রিবিউটারি, এগুলি নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপর আসতে পারে যে আমাদের যে পেনিনসুলার রিভার সিস্টেমের মধ্যে একটা আছে যেটা বে অফ বেঙ্গল দিয়ে যায়, একটা হলো আরবিয়ান সি দিয়ে যায়। তো কি কি রিভার আছে, কি কি বৈশিষ্ট্য আছে, যেমন নর্মদা, গোদাবরী থেকে আরম্ভ করে কৃষ্ণা, কাবেরী, অল দিস থিংস, এগুলি খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আসে। এবং লুনি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক এক্সামে অনেকবার এসছে, ত্রিপুরা সিভিল সার্ভিস 2016-এও এটা এসছে। তো এখানে লুনি রিভার হুইচ অরিজিনেটস ইন দ্য পুষ্কর ভ্যালি অফ আরাভালি রেঞ্জ অ্যান্ডস ইন হুইচ অফ দ্য ফলোয়িং, এটা রান অফ কাছে এন্ড করে। তারপর নেক্সট খুবই ইম্পর্টেন্ট এরিয়া এটা, যেটাকে বলে পপুলেশন জিওগ্রাফি। এটার মধ্যে ডিফারেন্ট ইন্ডিয়ার যে পপুলেশন স্ট্যাটিস্টিক্স, স্পেশালি 2011 লাস্ট সেন্সাস, সেটার উপর প্রশ্ন আসে। সো ইন হুইচ অফ দ্য ফলোয়িং অনলি ডিকেড ইন্ডিয়াস পপুলেশন হ্যাড শোন নেগেটিভ গ্রোথ। অপশন আছে 1901 to 11, 1911 to 1921, 1921, 1931, 1931, 1941। এটা হবে 1911 to 1921। তো এখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, যেমন হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ মুসলিম পপুলেশন, খ্রিস্টিয়ান পপুলেশন, হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ফরেস্ট কাভার, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট যেটাকে বলে প্যারামিটার্স, যেটা হেলথ প্যারামিটার্স, ইন্ডিকেটর প্যারামিটার্স, তারপর ডেন্সিটি অফ পপুলেশন থেকে আরম্ভ করে হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন, হুইচ স্টেট হ্যাজ দ্য লোয়েস্ট পপুলেশন, হুইচ স্টেট হ্যাজ হাইয়েস্ট লিটারেসি রেট, হুইচ স্টেট হ্যাজ লোয়েস্ট লিটারেসি রেট, এইসব প্রশ্ন ডেফিনেটলি আসতে পারে। ডু ডেফিনেটলি গো থ্রু দিস পার্ট, যে কোনো বইয়ে তোমরা পাবে সেটা পাবে। নাও লেটস কাম টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ ফেমাস ফর উইভিং কার্পেটস। তোমরা পশমিনা কথা শুনেছো? পশমিনা শল ইজ ফ্রম কাশ্মীর, and Kashmir is very famous for weaving carpets like Sikkim, Kashmir, Tamil Nadu, Odisha। এরকমভাবে তোমরা যদি ভাবো যে প্রত্যেকটা স্টেটের মানে যেটাকে কি বলা হয়, যেমন ফর এক্সাম্পল সিকিম, আমি যদি সিকিমে চলে আসি, সিকিমের ট্যাগলাইন কি? ইট ইজ দ্য ফার্স্ট অর্গানিক স্টেট অফ ইন্ডিয়া। কাশ্মীর, যেটা আমি তোমাকে বললাম, কাশ্মীর ইজ অলসো ফেমাস ফর ক্রিকেট ব্যাটস, উইলো। তারপর তামিলনাড়ু কিসের জন্য ফেমাস? তামিলনাড়ুতে তোমার কাঞ্চিপুরম আছে, দ্যাট ইজ শাড়িজ, দিজ আর দ্য সিল্ক ডিস্ট্রিক্ট, দ্যাট ইজ ভেরি মাচ ফেমাস। ওড়িশা কিসের জন্য ফেমাস আমাকে বলবে? মধুবনী পেন্টিংসের জন্য আই থিঙ্ক উড়িষ্যা ইজ ফেমাস। তো ডিফারেন্ট স্টেটস আছে, সেই স্টেটসের ইম্পর্টেন্ট ফিচার্সগুলি কী কী, যে স্টেটের বৈশিষ্ট্য কী, কোন কোন জিনিসের জন্য সেই স্টেটস ফেমাস। এবং আরেকটা কোয়েশ্চেন এখন আজকাল আসে যে কোন কোন স্টেটের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর কী কী। তো সেই সব জিনিস একটু পরে নেবে, সেগুলি থেকে এরিয়া থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট, ইফ ইউ কাম টু হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ অফ ইন্ডিয়া, হিমালয়া, নীলগিরিস, ভিন্ধ্য, আরাভালি। অবভিয়াসলি আরাভালি ইজ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া। মাউন্টেন্স, একদিকে রিভার্স, একদিকে মাউন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে হিমালয়ান মাউন্টেন রেঞ্জ থেকে আরম্ভ করে হিমালয়ের ফর্মেশন কীরকমভাবে হয়েছিল, তারপর ডিফারেন্ট পিকস, হিমালয়ার পিকের 3টে টাইপ আছে কি কি, তারপর কী কী রিভার ফ্লো করে, প্রত্যেকটা পিকের বৈশিষ্ট্য কী, এইসব প্রত্যেকটা জিনিস আসবে। তো যে কোনো একটা জিওগ্রাফি বইয়ের মধ্যে যে মাউন্টেন পার্টটা আছে সেটা তোমরা ভালোভাবে পড়ে নিতে পারো। অ্যাজ ওয়েল এজ যখনই তোমরা এমসিকিউ যাবে তখন মাউন্টেন
যে এরিয়াটা, এই এরিয়াটার উপর ফোকাস রাখবে। একটার থেকে দুটো প্রশ্ন এই এরিয়া থেকে ডেফিনেটলি ওরা করবে। Now let's come to MCQ 2. In which of the following foreign countries is closer to the Andaman group of islands? এখানে মায়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম আছে, এটা হলো মায়ানমার। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে গ্রুপ অফ আইল্যান্ডস লাইক আন্দামান অ্যান্ড নিকোবর গ্রুপ অফ আইল্যান্ডস, ঠিক আছে, ওর বৈশিষ্ট্য কি, হাইয়েস্ট পিক অফ আন্দামান কোন আইল্যান্ডে আছে, ঠিক আছে, ক্যাপিটাল কোন আইল্যান্ডে আছে, অল দিস থিংস, এইসব প্রশ্ন কিন্তু আসে। তো আইল্যান্ডসের উপর কিন্তু প্রশ্ন আসে, এটার জন্য একটু ম্যাপের আইডিয়া রাখাও দরকার, যেখানেই আইল্যান্ড রিলেটেড কোয়েশ্চেন পাবে সেটা ইম্পর্টেন্ট। দ্য পালঘাট গ্যাপ সার্ভস ইনল্যান্ড কমিউনিকেশন বিটুইন হুইচ অফ দ্য ফলোইং সিটিজ? এটা হলো পুনে টু মুম্বাই, মাদুরাই টু তিরুবনন্তপুরম, চেন্নাই টু কোচি অ্যান্ড ব্যাঙ্গালোর টু ম্যাঙ্গালোর। তোমাকে বলি পালঘাট গ্যাপ কোথায় আছে, এটা হলো ওয়েস্টার্ন ঘাটসে আছে, এটার মানে খুবই ইম্পর্টেন্ট একটা গ্যাপ। ভোরঘাট, পালঘাট, থালঘাট এগুলো হলো ইম্পর্টেন্ট গ্যাপস, এবং এই তিনটে গ্যাপের থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং পালঘাট ইজ দ্য মোস্ট ফেমাস। তো পালঘাট গ্যাপ সার্ভস ইনল্যান্ড কমিউনিকেশন বিটুইন হুইচ অফ দ্য ফলোইং সিটিজ? এটা হলো মাদুরাই টু তিরুবনন্তপুরম। এখন আমি বলি ইন্ডিয়ার যে একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো ইন্ডিয়ার ফিজিওগ্রাফি, ঠিক আছে, তো ফিজিওগ্রাফি চ্যাপ্টারটা তোমার পড়তে হবে, এবং দ্য ফিচার্স অফ ইন্ডিয়ান ফিজিওগ্রাফি সেটা পড়তে হবে। সেই ফিচার্স অফ ইন্ডিয়ান ফিজিওগ্রাফির মধ্যে অনেক কিছু আছে, তো সেই মানে সেটা কি, মানে ইন্ডিয়ার যে পুরোটা যে বডি স্ট্রাকচারাল ফর্ম, ফ্রম দ্য প্লেন্স টু দ্য হিলস টু দ্য মাউন্টেন্স টু দ্য রিভার্স, to the different the structural borders and everything, তো প্রত্যেকটা জিনিসই ফিজিওগ্রাফি কভার করে। সেই ফিজিওগ্রাফি চ্যাপ্টারের মধ্যেই পালঘাট, ভোরঘাট, থালঘাট গ্যাপ তোমরা পাবে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু স্টাডি। Next, if we come to the name of which of the following hill stations of Tamil Nadu means the gift of the forest? এখানে উটি আছে, কোডাইকানাল আছে, মিলাগিরি আছে, আর কুরাঙ্গানি আছে। তো এটা হলো কোডাইকানাল। কোডাইকানাল ইজ দ্য নেম অফ দ্য হিল স্টেশন অফ তামিলনাড়ু মিনস দ্য গিফট অফ দ্য ফরেস্ট। এগেন ফিজিওলজির কোয়েশ্চেন, প্রত্যেকটা স্টেটের বৈশিষ্ট্য কি এর মধ্যে আছে। তো হিল স্টেশন নিয়ে একটা প্রশ্ন আসতেই পারে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগেইন এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্রম দ্য রিভার্স পার্ট, এটা অনেকবার রিপিট হয়েছে, এই জন্য আমি দিয়েছি। উইচ ওয়ান অ্যামং the following Indian rivers originate in Maharashtra and flows through Karnataka and Andhra Pradesh and drains into Bay of Bengal in Andhra coast? এটা একটাই রিভার হতে পারে, যেটা হলো কৃষ্ণা রিভার, ঠিক আছে। এবং মনে রাখবে ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে বে অফ বেঙ্গল ফ্লোয়িং রিভার্স, মানে যে রিভারটা এন্ড করে ইন বে অফ বেঙ্গল। তো তুমি দেখো এটা কোথা থেকে অরিজিনেট হয়, মহারাষ্ট্রের থেকে অরিজিনেট হয়, তারপর ফ্রম flows through Karnataka and Andhra Pradesh and drains into the Bay of Bengal in Andhra coast. বুঝতে পারলে? তো এটার ফ্লোটা কীরকম ভাবে, গোদাবরী, মহানদী, নর্মদা, এই তিনোটারই বৈশিষ্ট্য আছে। এই যে চারটা রিভার আছে, এই চারটা রিভারের ট্রিবিউটারি, ডিস্ট্রিবিউটারি, এগুলি ডেফিনেটলি পড়ে নেবে। পরে আমাকে একটা কমেন্টসে জানাবে তো প্রাণহিতা এবং হিরানি আর দ্য ট্রিবিউটারিজ অফ হুইচ অফ দ্য রিভার্স অ্যামং দিস। নেক্সট, ইন্ডিয়ান জিওগ্রাফি এমসিকিউ পার্ট 3। जो আমি কোয়েশ্চেন নাম্বার 8-এ চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং রিভার হ্যাজ দ্য লংগেস্ট ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র রিভার? তিস্তা, মানস, ধানসিঁড়ি, সুবর্ণশিরি। তো এটা অবভিয়াসলি হলো সুবর্ণশিরি। তো ব্রহ্মপুত্র থেকে কী প্রশ্ন আসে? মাজুলি আসে। ব্রহ্মপুত্রর নাম কি চায়নাতে আসে। তারপর ব্রহ্মপুত্র অরিজিনেট কোথা থেকে হয়েছে, ঠিক আছে। তো ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি কি, ঠিক আছে। তো এরকম প্রশ্ন আসে, ব্রহ্মপুত্র থেকে একটা প্রশ্ন আসতেই পারে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট, ভিতারকর্ণিকা ম্যানগ্রোভ ফরেস্ট ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস? একটা হলো গুজরাট, একটা হলো কর্ণাটকা, একটা হলো উড়িষ্যা, একটা হলো অন্ধ্রপ্রদেশ। মনে রাখবে ভিতারকর্ণিকা ম্যানগ্রোভ ফরেস্ট ইজ লোকেটেড ইন উড়িষ্যা। এখন ম্যানগ্রোভ ফরেস্ট থেকে আসতে পারে, ম্যানগ্রোভ ফরেস্ট কিসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ম্যানগ্রোভ ট্রিজগুলি কি সুন্দরবনে আজ পাওয়া যায় সবচেয়ে বেশি, তো সেগুলিতে কিন্তু ট্রেডিশনাল একটা প্রশ্ন আসে ম্যানগ্রোভ থেকে। তো এখান থেকে মনে রাখবে ভিতারকর্ণিকা ম্যানগ্রোভ ফরেস্ট ইজ ইন ওড়িশা। Which of the following is the largest bays in the world? Bay of Biscay, the Great Australian Bay, Bay of Bengal, Georgian Bay. এটা হলো Bay of Bengal is one of the largest bays in the world. তো এটা একটা কমন জেনারেল কোয়েশ্চেন, যেটাতে প্রশ্ন আসতে পারে, পড়ে নেবে। Which of the following area has a similar geological structure like Meghalaya,
কার্বি অ্যাংলং প্ল্যাটিউ অ্যান্ড কাছার হিলস, পূর্বাঞ্চল হিলস, শিবালিক্স, ছোটানাগপুর প্ল্যাটিউ, আরাবলি রেঞ্জ। এটা একটু টেকনিক্যাল কোয়েশ্চেন, তো আমি এটাকে বলবো যে এটার অ্যান্সার হলো ছোটানাগপুর প্ল্যাটিউ। কিছু প্রশ্ন আছে ইন্ডিয়ান জিওগ্রাফিতে যেগুলি হয়তো তোমরা যদি খুব ডিপ ডাইভ না করো তাহলে বুঝবে না। তো জিওলজিক্যাল স্ট্রাকচার কোনটা সিমিলার টু মেঘালয়া, কার্বি অ্যাংলংস প্ল্যাটিউ অ্যান্ড কাছার হিলস, সেটা হলো ছোটানাগপুর প্ল্যাটিউ। তো এভাবে প্রশ্নটা তোমাদের পড়তে হবে। সো উইল কাম টু নেক্সট। তো ইন্ডিয়ান জিওগ্রাফি MCQ 4, question number 12. What is El Nino which is associated with the formation of southwest monsoon in India? তোমাদের বলে রাখি, climate is a very important part. The climate, the features of climate, the southwest monsoon, northwest monsoon, pre-monsoon showers, what causes the monsoon in India, what are the factors on which drive the monsoon in India, ঠিক আছে? All these questions, তারপরে আছে on what date the southwest monsoon actually starts in India, তারপর রিট্রিটিং মনসুনের স্টার্টিং পিরিয়ড কি, এক্সেট্রা। অল দিস কোয়েশ্চেন্স আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং এখানে আছে হোয়াট ইজ এল নিনো উইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফর্মেশন অফ সাউথ ওয়েস্ট মনসুন ইন ইন্ডিয়া। এটা হলো অ্যান অ্যাবনর্মালি ওয়ার্ম ওশেন কারেন্ট। এখন আমাকে বলবে তো লানিনাটা কি, লানিনা কি, এটা অপশনে আমাকে বলবে, ঠিক আছে? এবং এল নিনো কোথাকার কারেন্ট, এটা কি পেরুভিয়ান কারেন্ট না অন্য কোনোখানের কারেন্ট, আমাকে বলবে কমেন্ট সেকশনে, ভেরি ইম্পর্টেন্ট। 13, কমিউনিটি ফরেস্ট্রি আর প্র্যাকটিস ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস অফ ইন্ডিয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, অল অফ দ্য অ্যাবভ। অবভিয়াসলি কমিউনিটি ফরেস্ট্রি ইজ প্র্যাকটিসড ইন অল অফ দ্য অ্যাবভ স্টেটস লাইক গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঠিক আছে? এফরেস্টেশন ডিফরেস্টেশনের উপর প্রশ্ন আসে, সো দিস ইজ এগেইন এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট হলো the Biosphere Reserves Program was launched in India in which year? মনে রাখবে, this is again important. In the year of 1986, the Biosphere Reserves Program was launched in India. এখানে আমি তোমাকে বলে রাখি কয়েকটা জিনিস আছে যেগুলোর থেকে এরিয়া আছে যেটি পড়তে হবে। সেটা হলো ন্যাশনাল পার্ক, ঠিক আছে, তার ভার্সেস রিজার্ভ এরিয়াস। তারপর তোমার পড়তে হবে যে কোন কোন স্টেটে কী কী আছে, যেমন শিমলিপাল কোথায় আছে উড়িষ্যাতে, ঠিক আছে, মানস কোথায় আছে, এরকম তোমাদের পড়তে হবে। প্লাস তোমাদের এটা পড়তে হবে এফরেস্টেশন ডিফরেস্টেশন কি, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ড্রাইভ এফরেস্টেশন অ্যান্ড ডিফরেস্টেশন ইন ইন্ডিয়া, দ্যাট ইজ অলসো এন ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, নেক্সট হলো উইচ ইজ দ্য ফলোইং ইজ অ্যান ওর অফ অ্যালুমিনিয়াম। এটা খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এটা অনেকবার এসছে। বক্সাইট, ম্যাঙ্গানিজ, লিমোনাইট, মোনাজাইট। তো এটা হলো বক্সাইট। কিছু ইম্পর্টেন্ট মেটালের ওর ওরা বলতে পারে, জিজ্ঞেস করতে পারে। তো দ্য ওর অফ অ্যালুমিনিয়াম ইজ মোস্টলি বক্সাইট। Now next, come to the next. Which of the following states of India received the maximum benefits from the Green Revolution? এখানে দেখো রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্রে খুব একটা পাইনি, রাজস্থান খুব একটা পাইনি। তারপর তোমার তামিলনাড়ু, আন্ধ্রা, কেরালা, বিহার, ওয়েস্ট বেঙ্গল, আসাম অ্যান্ড পাঞ্জাব, হরিয়ানা, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ। তো পাঞ্জাব, হরিয়ানা অ্যান্ড ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ আর দ্য 3 states which has received the maximum benefits from Green Revolution. এখন তোমাকে জিজ্ঞেস করতে পারে মানে ফিচার্স অফ গ্রিন রেভলিউশনটা একটু পরে রাখবে। ফাদার অফ গ্রিন রেভলিউশন তোমরা জানো ইন্ডিয়াতে MS স্বামীনাথন। তারপরে এটা তুমি পরে রাখবে যে গ্রিন রেভলিউশনের বেনিফিট কি, নন বেনিফিট কি, এবং কোন স্টেটে কী হয়েছিল, এখন গ্রিন রেভলিউশনের সমস্যা কী দাঁড়াচ্ছে ডিফারেন্ট স্টেটে, ঠিক আছে? দ্য স্লাম ডুয়েলার্স আর মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং সেক্টর অফ ইকোনমি, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, নান অফ দ্য অ্যাবভ। সো দ্য স্লাম ডুয়েলার্স আর মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য টার্সিয়ারি সেক্টর অফ দ্য ইকোনমি, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং পোর্টস আর লোকেটেড অন এন এস্টুয়ারি। কে আমাকে এস্টুয়ারি এবং ডেল্টার মধ্যে একটা ডিফারেন্স বলতে পারবে কমেন্ট সেকশনে, বাংলাতে বোঝালো আমাকে হবে, জানাবে আমাকে। হলদিয়া, তুতিকোরিন, কান্ডালা, মারমেগাঁও। তো মারমেগাঁও ইজ দ্য ফলোইং পোর্টস উইচ ইজ লোকেটেড অন এন এস্টুয়ারি। দেখো পোর্টস নিয়ে কোয়েশ্চেন আসে, ঠিক আছে, ওয়াটারওয়েজ নিয়ে কোয়েশ্চেন আসে, হাইওয়েজ নিয়ে কোয়েশ্চেন আসে। এইসব প্রশ্ন স্ট্যান্ডার্ড যে কোনো একটা জিওগ্রাফি এক্সামে আসে, তো TTADC SZDO এক্সামেও সেটা আসতে পারে। সো নেক্সট, দ্য লংগেস্ট সি বিচ ইন ইন্ডিয়া ইজ, সেটা হয়তো অনেকেই জানো, অনেকটা জিকের কোয়েশ্চেনই। আকসা ব্রিজ, দ্যাট ইজ মারিনা বিচ, ছাপোরা বিচ, ডিউ বিচ, এটা হবে মারিনা বিচ। অন দ্য ট্রিবিউটারি অফ হুইচ রিভার হ্যাজ রিহান ড্যাম বিন কনস্ট্রাক্টেড, এটা হবে সোন রিভারের ট্রিবিউটারিতে রিহান ড্যাম কনস্ট্রাক্ট করা হয়েছে। এবং ড্যামস কোন রিভারের উপর কনস্ট্রাক্ট করা হচ্ছে, এটা থেকে তুমি ডেফিনেটলি একটা প্রশ্ন এক্সপেক্ট করতে পারো, যে কোনো একটা ড্যাম দিয়ে দেবে। তো এই চ্যাপ্টারটা বা যে কোনো একটা পার্টিকুলার বই থেকে লুসেন্ট হোক যেই হোক, যে ড্যামস এবং ড্যামসে কোথা থেকে কোন রিভারের উপর সেটা অরিজিনেট, সেটা কিন্তু একবার দেখে নিও।
আরও দুটো প্রশ্ন আমি দিয়েছি কারণ এটা ইম্পর্টেন্ট। দ্য ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ দ্যাট ওয়াজ সেট আপ ইন ইন্ডিয়া ইন 1986 ইজ ইন ওয়্যার? এটা মানস, নীলগিরি, নোকরেক, নন্দা দেবী। দেখো এই চারোটা খুবই ইম্পর্টেন্ট, একটু পরে নিয়ে এগুলির ফিচার্স। এটার মধ্যে হবে নন্দা দেবী। এবং লাস্ট প্রশ্নতে যদি আমি, দ্য প্লেটিউ দ্যাট হ্যাজ বোথ ওয়েস্ট অ্যান্ড ইস্ট ফ্লোয়িং ড্রেনেজ সিস্টেম ইজ উইচ প্লেটিউ? তো এটা একদম ফিজিওগ্রাফির কোয়েশ্চেন। তো রাঞ্চি, মালওয়া, হাজারিবাগ, ছোটানাগপুর। তো মালওয়া প্লেটিউ ইজ দ্যাট প্লেটিউ দ্যাট হ্যাজ বোথ ওয়েস্ট অ্যান্ড ইস্ট ফ্লোয়িং ড্রেনেজ সিস্টেম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন কোন এরিয়া থেকে ইন্ডিয়ান জিওগ্রাফির প্রশ্ন আসতে পারে TTADC SZDO-তে। ভালোভাবে প্রিপারেশন করবে। উই উইল কাম নেক্সট উইথ ইন্ডিয়ান হিস্ট্রি আইডিয়া। ঠিক আছে, টেক কেয়ার।